হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে একটা নতুন রেসিপি, কুমড়োর শাকের রেসিপি আজকে আমার শাশুড়িমা করবে, সেটাই আর কি দেখাবো তোমাদের। দেখো কুমড়োর শাকগুলো এবার করে বেছে নিচ্ছে, সুন্দর করে কেটে নিচ্ছে, আলু দিয়ে করা হবে। তো কাটা হয়ে গেছে আলু, দেখো আলু আর হচ্ছে পটল আর কুমড়োর শাক দিয়ে করা হবে, ডাটা ফাটা শাক ফাক দিয়ে একটা চচ্চড়ি রান্না হবে, সেটাই আর কি। এই দেখো ধোয়া হয়ে গেছে, মানে এত ভালো লেগেছে খেতে, রেসিপিটা না শেয়ার করে থাকতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ সবগুলো কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু সর্ষে বাটা দিয়ে করবে না শাশুড়ি, সর্ষে বাটা দিয়ে করবে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। সেটা গ্যাসটা ধরিয়ে দেওয়া হলো। এবার গ্যাসটা সেদ্ধ করে আলুটাকে হয়তো একটু সেদ্ধ করে নিচ্ছে, অন্য কিছু সেটাও একটু দেখিয়ে দিলাম। এ দেখো কড়াই তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই চচ্চড়িটা একবার বাড়িতে খেয়ে দেখো, কুমড়োর শাক কিন্তু এখানে অ্যাভেলেবেলই পাওয়া যায়। একটু জিরে ফোড়ন দিল, জিরে না সরি পাঁচফোড়ন দেওয়া, পাঁচফোড়ন দিয়ে এবার কিন্তু হয়ে যায়। এবার চচ্চড়িটা রান্না হবে। তোমরা ভাবলে আলু শাক সেদ্ধ করা দেখালাম, ওটা অ্যাকচুয়ালি অন্য একটা রেসিপি, সেটা দেখাইনি, আমি এই রেসিপিটা দেখাচ্ছি। তো দেখো কুমড়োর শাকটা কিন্তু কড়াই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কিন্তু সেদ্ধ করতে হয়, এতটাই কচি আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। এই কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিটা কিন্তু দারুণ লেগেছে, ঘাটাঘাটা করে খেতে কি বলবো, মনে হচ্ছে কুমড়ো চচ্চড়ি দিয়েই শুধুই খেয়ে নিই আর একতলা ভাত মিনিশের মধ্যেই শেষ হয়ে যাবে, সেটাই মনে হচ্ছিল। কিন্তু দেখো বন্ধুরা, এই ভিডিওটা পুরোটাই দেখো, খুব ভালো লাগবে এই রান্নার রেসিপিটা। একদম পুরোটাই নিরামিষ, কিচ্ছু না। পাঁচফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে দেওয়া হবে। এই নুনটা দেওয়া হলো কেন, এবার এটা নুনটা দিলে অনেকটা কমে যাবে, নাড়তে সুবিধা হবে, অনেকটা গলে যাবে, তার জন্য। এবার হয়ে গেল, এবার কিন্তু ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে ফিরব। 5 মিনিট পরে ফিরলাম, এই দেখো অনেকটা গলে গেছে, অনেকটা কমেছে। এবার নেড়ে চেড়ে দিতে হবে। শাকটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, আর শাকে কিন্তু প্রচুর ভিটামিন, শাক কিন্তু খেতেই হয়। কিছু কিছু মানুষ শাক খেতে চায় না, কিন্তু কুমড়ো শাক এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে, দারুণ। আমি তো এটা দিয়ে একতলা ভাত খেয়ে নিয়েছি, আমার অন্য কিছু প্রয়োজন আর হয়নি। আমার এতটাই ভালো লেগেছে এই কুমড়ো শাকের রেসিপিটা, চচ্চড়িটা। আর ঢেকে দেওয়া হলো, ঢেকে দিতে হবে। 2 মিনিট পরে ফিরতে হবে। 2 মিনিট পরে ফিরেছি। এবার দেখো আরও একটু নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়েই নিতে হবে, শুধু শুধু নেড়ে চেড়েই এটাকে করতে হবে। দেখো জল ছেড়েছে, দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে। এবার বাকি উপকরণগুলোকে দিতে হবে, মানে এই যে সর্ষে বাটাটাকে এবার দেওয়া হচ্ছে। সর্ষে বাটার ছিবড়েগুলোকে কিন্তু ফেলে দেওয়া হবে, ছিবড়েগুলোকে ফেলে ছেঁকে ছেঁকে নেওয়া হচ্ছে, সেটাই দেখাচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি তোমাদের আমি। দেখো হলুদও দিয়ে দিল, নুন তো আগেই দিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে করে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি, ও আহা মনে হচ্ছে মুখে লেগে রয়েছে, এতটাই টেস্টি হচ্ছিল। আর বাঙালি স্টাইলেই করা হচ্ছে এটা। আমি যতগুলোই রেসিপি করছি আমি কিন্তু সবই বাঙালি স্টাইলেই করা হচ্ছে, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। এবার আবার ফিরলাম, এবার দেখাচ্ছি। এই দেখো কতটা গলে গেছে, কমেও গেছে, কিন্তু এখনও হয়নি, আর একটু হবে, কিন্তু এখনও হয়নি, এখনও হবে। ঢেকে দেওয়া হলো, আবার 2 মিনিট পরে ফিরলাম। এইভাবে করেই করতে হবে আর কি। দেখো হয়ে এসছে, এবার কিন্তু চচ্চড়িটা হয়ে এসেছে, একদম খেতে দুর্দান্ত। একেবারে মনে হবে যদি তুমি মনে করতে পারো যে শুধু খাবো, শুধু খেতে পারো, রুটি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও ভালো লাগবে খেতে। সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, খুবই খুবই ভালো লাগবে খেতে। দেখো ডাটাগুলো কচি সেদ্ধ হয়ে গেছে সব, একটু মোটা ডাটাগুলো একটু ইয়ে রয়েছে, একেবারে গলে যায়নি, আর একেবারে ডাটা গলে গেলে খাওয়া যায় না, ঠিক আছে। তো সেটাই কিন্তু হয়ে গেছে। এবার দেখতে হবে
এই যে একটু মিষ্টি দেওয়া হলো, মিষ্টিটা দিলে স্বাদটা বাড়ে। নাবানোর একটু আগে মিষ্টি দেওয়া হলো, আর একটু দিয়ে দেওয়া হলো। এবার নেড়ে চেড়ে হয়ে গেছে, নাড়াচাড়া করে হয়ে গেল। দেখো আলু দিয়ে করেছে, অনেকে অনেক কিছু সবজি দেয়, কিন্তু আলু দিয়ে খেতে এত সুন্দর হয়েছে চচ্চড়িটা, কি বলবো তোমাদের বন্ধুরা, না খেলে তোমরা বুঝতে পারবে না। একবার করে খেয়ে দেখো। আর কুমড়োর শাক কিন্তু এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, কিনে যারা কুমড়োর শাক খাও, যারা শাকসবজি খেতে ভালোবাসে তারা কুমড়োর শাকও দিয়ে অবশ্যই খাও, সেটাই আর কি। একবার করে দেখে খেয়ে খুব ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার আবার ঢেকে দেওয়া হলো 1 মিনিটের জন্য। এবার কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। এই দেখো সম্পূর্ণটাই হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে, সর্ষে বাটা দিয়ে, পাঁচফোড়ন সোমবারা দিয়ে, ও দারুণ হয়েছে খেতে। আজকে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, আমার ছেলে কান্নাকাটি করছে, আজকে ঘুমাতেই চাচ্ছে না। আর ভিডিও এডিটিং করতে দেরি হয়ে গেল, ভিডিওটা ছাড়তেও আজকে খুবই দেরি হয়ে যাচ্ছে। নাহলে আমি 3:30 4টের মধ্যে ভিডিও ছেড়ে দিই, ভিডিও সবার কাছে পৌঁছে যায়। কিন্তু আজকে একটু দেরি করেই হচ্ছে। আমি কিন্তু যেদিন আমি একদিন পর পর আমি রান্নার রেসিপির ভিডিও আপলোড করি, ইউটিউবে ছাড়ি। তো এই দেখো কত সুন্দর কালার হয়েছে। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আর আজকে ভিডিওটা করতে মানে ছাড়তে দেরি হয়ে যাচ্ছে, যেখানে যারা যারা ভিডিওটা দেখতে চাও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো কুমড়ো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি।